আমাদের এলাকায় পানির সংকট, তো সেই পানির সংকটের কারণে আমাদের টিউবওয়েলের পানি দিয়ে গোসল করতে হচ্ছে। তো প্রচুর চুল পড়তেছে এই জন্য। আর আমরা এই জন্য ঘরোয়া পদ্ধতিতে একটা হেয়ার প্যাক তৈরি করব। তো যে প্যাকটা তৈরি করব তার জন্য আমরা নিয়েছি একটা অ্যালোভেরা আর এই যে মেথি। এটা মেথি চুলকে একদম সিল্কি করবে। কালো জিরা আর নিয়েছি, আর পেঁয়াজ মাথার তাপ কমায়। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি মাথা ব্যথা করে তাহলে পেঁয়াজ বেটে আপনার মাথায় একটা পটি নিয়ে দেখবেন সাথে সাথে মাথা ব্যথা নেমে যাবে। তো এই সবগুলো উপকরণকে এখন আমরা শিলপাটায় বেটে নিব। প্রথমে আমরা এই পেঁয়াজগুলোকে বেটে নিব, তারপর পর্যায়ক্রমে সবগুলোকে বেটে একসঙ্গে মিক্স করে তারপর এটা আমরা চুলে অ্যাপ্লাই করব। তো শিলপাটা এগুলো ব্লেন্ডারেও আপনারা করতে পারেন। তো আমাদের যেহেতু ব্লেন্ডার নাই, আমরা সেই ক্ষেত্রে শিলপাটাই এটা পিষে নিব আর ভালো করে মিহি করে নিব, বেটে নিব। তারপর এটাকে আমরা চুলে লাগিয়ে 2-3 ঘন্টা পর এটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। এতে চুলের গ্রোথ ভালো থাকবে, চুল পড়া কমবে, চুল কালো হবে এবং মাথার যে প্রচুর তাপ এই গ্রীষ্মে, যার কারণে আরও বেশি মনে হচ্ছে আমার চুল পড়তেছে। তো এগুলো সবগুলো সলিউশনই আমরা এই রেমেডি থেকে পেয়ে যাব। এই প্যাকটা আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে যদি ব্লেন্ডার থাকে তাহলে খুব সহজে এত বাটাবাটির ঝামেলা করা লাগবে না, তো আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমাদের যেহেতু ব্লেন্ডার নেই সেক্ষেত্রে আমরা এটা শিলপাটায় বেটে নিচ্ছি। তো দেখতে থাকুন। তো পেঁয়াজ বাটা এখন কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর করে স্মুথলি বাটা হয়েছে। এখন এটাকে রেখে দেব, তারপর বাকিগুলো আবার এরকম শিলপাটায় বেটে নেব। এখন এই মেথি আর কালো জিরা এগুলোকেও শিলপাটায় বেটে নেব। আমাদের মেথি এবং কালো জিরা এই দুইটাই বাটা হয়ে গেছে। আর বাটতে একটু কষ্ট হবে, তো ধৈর্য হারা হবেন না। তো ধৈর্য ধরে এগুলো পাটায় বাটলে কি বেশি সুবিধা হয়, একদম মিহি একটা পেস্ট হয়। ব্লেন্ডারেও হয়, তো আমাদের যেহেতু ব্লেন্ডার নেই সেক্ষেত্রে আমরা শিলপাটাই করেছি। আর এটাকে কিন্তু আমরা আধা ঘন্টা আগে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। কালো জিরা আর মেথি এটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেন তারপর কি আমরা বাটতেছি। তো বাটা হয়ে গেছে, তো একটু মনে হচ্ছিল বাটা কম হয়েছে, তার জন্য আবার বেটে নিচ্ছি। একদম ভালো মিহি হলে এটা চুলের সঙ্গে বা স্কিনের সঙ্গে ভালো করে অ্যাপ্লাই করা যাবে এবং সেটও হয়ে থাকবে। কালো জিরা আর কালো জিরা আর মেথি এই দুইটা মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমরা এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে দিয়ে তারপর অ্যালোভেরা দিয়ে দিব। তো তারপর এই পেস্টটা মাথায় লাগিয়ে এরপর এই অ্যালোভেরার জেলটা ভিতরে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের সব কিছু কমপ্লিট। দেন আমরা চুলে অ্যাপ্লাই করব। জেলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটা অ্যালোভেরা আর কালি জিরা আর মেথি বাটা আর পেঁয়াজ বাটা। তেল দিলে চুল আরও সিল্কি হবে। আর তেল দিলে সুবিধা চুল যে পেঁচিয়ে যায় এই পেঁচানো থাকবে না, খুব সহজে এটা গোসল করার পর ছাড়াতে সহজ হবে। তো সবগুলো উপকরণ আমাদের মেশানো হয়ে গেছে। এখন চুলে অ্যাপ্লাই করার পালা। আমি মারিয়ান মাথায় দিয়ে দিচ্ছিলাম। ও আমার চাচাতো বোন, ছোট বোন। তো স্কুল থেকে আসছে, আসো তোমার মাথায় এটা অ্যাপ্লাই করে দেই। তো মাশাআল্লাহ এমনিতেই ওর মাথায় ভালো চুল। তো তারপরে ওকে দিয়ে দিচ্ছিলাম, বলছিলাম আসো তোমাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে চুলের বিলি কেটে এভাবে চামড়ায় লাগিয়ে দিবেন, তাহলে রসটা চুলের গোড়ায় পৌঁছাবে। তো এতে চুল সিল্কি হবে, চুল পড়া কমবে এবং মাথার তাপ সেটাও কমে যাবে। তো এভাবে দেখুন চুলগুলোকে আলতো করে আমরা দিয়ে দিচ্ছি। ওর মাথায় একটা উকুনও পাওয়া গেছে, ওর মাথায় প্রচুর উকুন, তো একটা উকুনও পেয়ে গেলাম। তো যাই হোক, তো আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর
যদি কি এই টাইপের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আরও এই ধরনের ভিডিও দিব। তো হচ্ছে গ্রামে হচ্ছে সবাই মিলে একসঙ্গে থাকার মজাই আলাদা। তো হচ্ছে গ্রামে আগে আমরা যখন মেহেদি পাতা বাটতাম তাহলে তখন এরকম আমরা সবাই মিলে শেয়ার করে লাগাতাম।